আমাকে না করো না বাবু, আমি বহু দূর থেকে আসছি। বাবু, বাবু, আমার কথা একটু শোনো। আমি বুড়ি মানুষ, অনেক কষ্ট করে এসেছি, আমার কথা একটু শোনো। ওহো, তাতে কি হলো? এটা কি বাড়ি পেয়েছো? যাও যাও এখান থেকে। বাবু, বাবু, বললাম তোর মাথা খারাপ হয়েছে, মানুষ দেখলেই খেপে যাচ্ছে। ও আমার কিছু করবে না বাবু? আরে ও একটা হিংস্র পশু, ওর কাছে যাওয়া বিপজ্জনক। আমরাই ওকে সামলাতে পারছি না, আর তুমি তুমি তার কে হে? কেউ নই বাবু, তবু আমি ওর সব কিছু। আমি ছাড়া ওর আর কি আছে বাবু? এই হাতে করে কোলে পিঠে করে ওকে মানুষ করেছি। ভারী ভালো ছেলে বাবু। আমি জানি ওর কোনো দোষ নেই। ওই বড় বড় লোকরা ওকে এখানে জোর করে বন্দি করে রেখেছে। বাবু, আমি সত্যি বলছি। দেখো বাবু, ধর্ম আছে, দেখে নিও। আজ না হয় কাল নিশ্চয়ই তার বিচার হবে। এই বের করে দে বুড়িকে, বের কর। আমার মজা কাজ। চলো। যাব না, আমি কিছুতেই যাব না। আমার ছেলেকে না দেখে আমি কিছুতেই যাব না। আমার ছেলেকে খুনি আসামি বানিয়ে দিয়েছ, এখন বলছো কিনা পাগল হয়ে গেছে, মানুষ দেখলে মেরে ফেলছে। হ্যাঁ, আমার ছেলেকে না দেখে আমি এক পাও নড়বো না। আসতে দাও তোমার অফিসারকে, আমি এখানেই বসবো। তোমার অফিসার আসবে, হিসাব নিকাশ হবে, তারপর যা হয় হবে। চলে যাব, এত দূর থেকে পরিশ্রম করে এসেছি, এখন বলছো কিনা দেখা করতে পারবো না। কেন দেখা করতে পারবো না? আরে কেন দেখা করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ। ও মাসি, এত রেগে যাচ্ছ কেন? তুমি দেখা করবে, তুমি দেখা করেই যাবে। শ্রীকান্ত, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ভালোভাবেই জানো কোনো ভিজিটারকে ওর সঙ্গে দেখা করার পারমিশন দেওয়া যাবে না। জানি স্যার, উনি বয়স্ক, অনেক দূর থেকে এসছেন। মানবিকতার খাতিরে যদি... হ্যাঁ, মানবিকতা? খুনি টাকাদের সঙ্গে মানবিকতা কি? তাছাড়া যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার রিস্ক কে নেবে? সেই রিস্ক আমি নেব স্যার। ওকে, ঠিক আছে। এই শোনো, চাবি নিয়ে সেল নম্বর 9টা খুলে দাও, যাও। ঠিক আছে স্যার। ব্যাগটা এখানেই রেখে দিন। বাবা, আসুন আমার সাথে। হ্যাঁ চলো বাবা। ভেতরে আসুন মাসি, আসুন। এই যে জীবন, 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 আরে আরে এ তোর কি হয়েছে বাবা? কিছু বলছি না তো? জীবন, জীবন, চোখ খুল বাবা। দেখ, আমি আমি তো রাধা মাসি। জীবন, কি হয়েছে ওর? কিছু বলছে না কেন? জীবন, জীবন, দেখ না, দেখ, তোর ছেলের ছবি এনেছি। দেখ বাবা, দেখে নি কত বড় হয়ে গেছে। চোখ খুল, হ্যাঁ চোখ খুল বাবা। আজ তার জন্মদিন, কলেজে পড়াশোনা করছে, খুব ভালো ছেলে রে। দেখবি ও ঠিক ফার্স্ট ডিভিশন পাবে। জীবন, ও কিছু বলছে না কেন? ওর কি হয়েছে? জীবন, দেখ, দেখ, জীবন, বাবা। মাসি, মাসি চলুন, আজকের মতো সময় শেষ, চলুন চলুন। মাসি চলুন।
হলো ভালো হোক। জীবন যে কাঁদতে পেরেছে এটা তার পক্ষে ভালো লক্ষণ। আপনি আসায় খুব ভালো হয়েছে মাসি। মাসি, আপনি এভাবে কাঁদছেন কেন? আমাকে বলুন, আমি কি কোনো সাহায্য করতে পারি? ভগবানই আমার সাহায্য করলো না, তুমি তুমি কি আমাকে সাহায্য করবে? আপনি এ কি বলছেন মাসি? হ্যাঁ, তোমাকে আর কি বলবো, ও তো এরকম ছিল না, এখানে সেই রকম হয়েছে। ও তো কোনোদিন কারোর ক্ষতি করেনি, তবে ভগবান কেন ওকে এরকম শাস্তি দিল? কেন কেন কেন? এই জগন্নাথ, তোমার পৃথিবীতে যদি ভালো মানুষের এরকম শাস্তি হয়, তাহলে পাপী লোকেদের শাস্তির ভার তোমার নিজের কাঁধে নিতে পারবে তো? সব শেষ হয়ে যাবে একদিন, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব সব সব। মাসি, ওর কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না বাবা। ও কেমন ছিল তুমি জানো না, খালি আমার চোখের সামনে সেদিনের কথা ভেসে ওঠে। আরে শান্তি, শান্তি, আরে আমার লাল কলমটা কোথায় গেল? টেবিলের উপর নিজেই কোথায় রেখেছো? খুঁজে দেখো না। কোথায় কোথায় যে রাখলাম খুঁজেই পাচ্ছি না। চেঁচামেচি করে মাথা খারাপ করবে। নেই, টেবিলের উপর তো নেই, নিশ্চয়ই মুন্না নিয়ে গেছে। ওহো, তোকে নিয়ে আর পারি না বাবা। হ্যাঁ রে, তোর জিনিস মুন্না কেন নিতে যাবে? তবে কি হাওয়ায় উড়ে গেল? হ্যাঁ শান্তি, হ্যাঁ, ড্রয়ারের মধ্যে আছে। আচ্ছা, বার করে দেখো। শান্তি, 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 এই নে। হ্যাঁ, থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ। তুই তো নিজেই একটা পাগল, কলেজের ছেলেদের কি করে পড়াস ও রে? তুমি কিছু বলো না মাসি, আমার এমনিতেই কলেজে দেরি হয়ে গেছে। শান্তি, আমার কি হলো? এই দেখো না, আমার একটাও রুমাল পরিষ্কার নেই, কি করবো আমি এখন? শান্তি, ওহো, রুমাল আলমারিতে আছে। কোথায়? আলমারির মধ্যে খুঁজে দেখো। দাঁড়া, আচ্ছা আচ্ছা, দেখো আমি দেখো দেখো। দেখছি। হ্যাঁ পেয়েছি, হ্যাঁ? এই নে। হ্যাঁ, আবার কি হলো রে? পার্টস। শান্তি, হ্যাঁ, সেটাও কি মুন্না নিয়ে গেছে? আরে মুন্না নাইনি গো, থামো। শান্তি, আমার পার্সটা কোথায়? মাসি, হ্যাঁ ডিকশনারি তলায় পার্সটা আছে, ওর হাতে দিয়ে দিন তো। হ্যাঁ হ্যাঁ, দেখছি। ডিকশনারির তলায় আছে, দাও তাড়াতাড়ি দাও। ওহো, ডিকশনারির তলায়। তুই তো চুপ কর না বাবা, আমি তো পাগল হয়ে যাব। এনে এনে ধর। হ্যাঁ, বুঝলে মাসি, এইবার যদি জল খাবারটা ফটাফট পেয়ে যায় তাহলে কি ভালো হতো। হ্যাঁ হ্যাঁ রে মা শান্তি, এই পাগলটাকে তাড়াতাড়ি খাবার দিয়ে বিদায় কর দেখি, না হলে আমাদের মাথা একেবারে খারাপ করে ছাড়বে। এই নাও খাবার। হ্যাঁ, আরে হাসছো কেন? কি হলো গো, এরকম হাসছো কেন? কি হয়েছে বলো তো? কি হয়েছে? ওই দেখো, এটা কি কি লেগেছে এটা? রান্না করছিলাম, লেগে গেছে। দাও আমি মুছে দিই। হ্যাঁ, এই, কি হলো তোমার? ছি, শাড়িটা যে ছিঁড়ে গেছে সে কথা তো আমাকে বলনি। ও এইটা দরজায় খোঁচা লেগে ছিঁড়ে গেছে। ঘরে পরার শাড়ি, আজ আগের কি হয়েছে? ঘরে পড়ার কথা নয়, যার আলমারিতে 500 শাড়ি দেখেছি, আজ তাকে ছেঁড়া শাড়িতে দেখলে খারাপ লাগবে না? আগের সেসব কথা ভাবলে তোমার চোখের দিকে তাকাতে সাহস হয় না। ছি, এরকম কথা কেন বলছো? সেদিনই সেই শাড়ি আর গয়নাগুলো ছেড়েই তো আমি এসেছি। তোমার এই স্পর্শ আমার পোশাক, তোমার স্নেহের এই সুখের ঘরই আমার স্বর্গ, আর তোমার দেওয়া এই ছোট্ট সিঁদুরের টিপ আমার সব থেকে দামি গয়না। এর বেশি আমার আর কি চাই? শান্তি, হ্যাঁ? আমি কিছু দেখিনি ড্যাডি। দেখেছো কিরকম দুষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তোমরা সিনেমা করবে আর আমি দেখলে দোষ হয়ে গেল? হ্যাঁ
সিনেমা সিনেমা কি? হ্যাঁ মা 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 আরে এই মা, এই দেখো, দুষ্টু ছেলে, দেখো, মা, সিনেমা কি রে? দেখো। সিনেমা কি? হ্যাঁ ছাড়, কি হলো রে? মা মা কাল চিত্রহারে মিঠুন আর শ্রীদেবী যেমন করছিল আজ মাম্মি ড্যাডিও তেমন করছিল। দেবী? কোন দেবী রে? নতুন করে ঘরে কেউ এসেছে নাকি? হ্যাঁ খালি দেবী নয়, মা শ্রীদেবী। চুপ, আমায় দেখে বলছিস না? ও চুপ। মাসি, হুম, এটা ছুটিতে ঘরে বসে বসে আরো বদমাশ হয়ে গেছে। ওকে গ্রামের বাড়িতে নিয়ে যাও তো। হ্যাঁ গ্রামে নিয়ে যা। সেই কবে এসেছি, আজ যাব কাল যাব করে এতদিন হয়ে গেল। ওখানে চম্পাটা একা আছে। তুই আজই টিকিট করে আমাকে বাসে বসিয়ে দিবি? এতদিন তো কেটে গেল, আর তো একটা দিনের ব্যাপার। কাল তো মুন্নার জন্মদিন। আই, মাকে থাকতে বল, বল না। হ্যাঁ